রাজনীতির ধার ধারে না আলেপ মিয়া। ধার ধারবে কি, বোঝেও না ব্যাপারটা ভালো করে। মাইকের সামনে দাঁড়িয়ে গম গম করে কথা বলেনি সে কোনো দিন। সভা সমিতিতে কখনো হাততালি দিয়েছে, কখনো বা গলা ফাটিয়েছে, স্লোগান দিয়েছে, মানতে হবে মানতে হবে, চলবে না চলবে না, দিতে হবে দিতে হবে, তা হবে না তা হবে না। এই কথাগুলি যখন শত সহস্র মানুষের ভিড়ে দাঁড়িয়ে গলার স্বর আকাশ পর্যন্ত টেনে দিয়ে উচ্চারণ করেছে আলেপ মিয়া, তখন তার পেশিতে পাথুরে কাঠিন্য এসেছে, রক্তে কলকল করে উঠেছে ঝড়ে উথাল পাথাল মেঘনার স্রোত। রাজনীতির শিক্ষা বোঝে না আলেপ মিয়া। সব কিছু ধাঁধার মতো লাগে। সেই কবে 2 কুড়ি 3 কুড়ি বছর আগে হবে, মহাযুদ্ধের পরপর সাহেবরা বললেন, শেরওয়ানি গায়ে চাপিয়ে গায়ে গঞ্জে আর শহরে আলিফ মিয়াদের জড়ো করে গমগমে গলায় বললেন, তোমাদের দুঃখ আর থাকবে না। ইংরেজরা চলে যাচ্ছে, দেশ স্বাধীন হচ্ছে, পাকিস্তান তৈরি হচ্ছে, আসছে তোমাদের খুশিয়ালিকা দিন। তোমরা শুধু ছাতা মার্কা বাক্সে ভোটটা দিয়ে দিও, ব্যাস, বাকি ভাবনা আমাদের। তোমাদের কষ্টের দিন আর থাকবে না। ভারী ভালো লাগলো আলেপ মিয়ার। মানুষ আর কলাগাছ বাছ বিচার না করে ভোটটা ঠিক ঠিক দিয়ে এলো সে। সামনে খুশির দিন, যন্ত্রণা মুক্তির দিন। আলেপ মিয়াকে আর পায় কে? জমিদার তালুকদার দাবরানি দিতে পারবে না, মালিক মোক্তাররা ইচ্ছামতো ঘোরাতে পারবে না। আলেপ মিয়া ভেবে নিল ছেলেটাকে এবার স্কুলে দেবে। নিজের জীবনে তো কিছু হলো না। হালের বলদ কিনবে, ছনের ঘরের ছাউনি ফেরাবে, ঝনঝনে কাঁচা পয়সার মতো একরাশ স্বপ্ন মনের ভেতর থেকে তুলে এনে হাতের তেলোয় মেখে ধরে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো আলেফ মিয়া। তারপর সাহেবদের কথা মতো ইংরেজরা ঠিক ঠিক চলে গেল। স্বাধীন পাকিস্তান হলো। ধানের বিলের মধ্যে বর্ষায় ধুমসে নৌকা বাইচ করল আলেপ মিয়া। নিশান হাতে নিয়ে ঘুরে গেল টাউনের পথ। আলেপ মিয়াদের দিন এখন। খটকা লাগলো কিছুদিন যেতে না যেতেই। আরে কি তাজ্জব! আলেপ মিয়া লাঙল ঠেলছে তো ঠেলছেই, ইট ভাঙছে তো ভাঙছেই। পোলাটারে স্কুলে পাঠানো হলো না, বইয়ের কাপড় জুটল না। সাহেবরা তবে কি বলে গিয়েছিলেন? সাহেবরা আলেপ মিয়াকে ধরে বোঝালেন, আরে মিয়া, রাতারাতি দালান ওঠে, শুনেছ নাকি কোনো দিন? আজাদি কি আলাউদ্দিনের চেরাগ নাকি রাতারাতি তোমাকে দুধ আর মধু এনে দেবে? আলেপ মিয়া সবুর মানল, ঠিক কথা, দেখি আর কটা দিন। ক্রান্তীয় সূর্যের রৌদ মাথায় নিয়ে বৃষ্টির ভেতর দাঁড়িয়ে মেঘনায় উজান ঠেলে কখনো বা ভাটিতে নৌকা ছেড়ে দিয়ে হাল ঠেলতে, ফসল কাটতে, মাছ ধরতে আর উপোস করতে থাকলো আলেফ মিয়া যথারীতি। কিন্তু চমকে উঠল আলেফ মিয়া খবরটা শুনে। এমন তো হওয়ার কথা ছিল না। ঢাকায় ছেলেদের গুলি করে মেরেছে, ইংরাজরা না দেশ ছেড়ে গেছে। আলেফ মিয়া অবাক হয়ে ভাবল, তো ছাওয়ালদের দোষটা কি? তারা চেয়েছিল রাষ্ট্রভাষা হবে বাংলা, বলে কি দলিল লিখতে হবে উর্দুতে, পড়াশোনা করতে হবে উর্দু ভাষায়। বাংলা ভাষার কথা বলায় গুলি করে মেরে ফেলা। কাস্তে কোদাল থামিয়ে দিল আলেফ মিয়া, হাতুড়ি বাটাল নামিয়ে দিল, সব বন্ধ এক্কেবারে। দুই চোখে আগুন জ্বলল আলেফ মিয়ার। জুলুম অনেক সহ্য করেছে সে, আর না। ভোট হলো আবার, আবার মিটিং মিছিল, গমগমে বক্তৃতা, হারিকেন আর নৌকার লড়াই। আলেফ মিয়া মন ঠিক করে রেখেছে, 16 টাকা সের লবণ যারা খাইয়েছে, কলেজের পোলাগো গুলি করে যারা ফেলে দিয়েছে পথের উপর, বাংলা ভাষার অধিকার যারা মানে না, তাদের কথায় আর ভোলা নয়। নৌকার বাক্স বোঝাই করে দিয়ে এলো আলেফ মিয়া। দুঃখ এবার যাবে, জুলুমের দিন শেষ হবে, চাল ডাল তেল নুনের দাম কমবে, বাংলায় পড়াশোনা হবে, ছেলেটা স্কুলে যাবে। পথ পেয়ে গেছে আলেফ মিয়া। কিন্তু কি আশ্চর্য, ভোটটা আলেপ মিয়ার এবারও কাজে লাগল না। করাচির কারসাজিতে নৌকার মাল্লারা গদিতে বসতেই পারল না ভালো করে। নিজেদের মধ্যেই মারামারি লেগে গেল। ক্ষেত নিরাতে নিরাতে, দালানের আস্তর ফেরাতে ফেরাতে ঢাকা করাচির কী সব গণ্ডগোলের খবর শুনে আলেপ মিয়া। এদিকে তার চালের ফোঁটো আরও বড় হয়েছে, বৃষ্টিতে দরদর করে পানি পড়ে ছেলেটা স্কুলে যেতে পারল না, বন্যায় ঘরদোর ভেসে যায়।
আলেফ মিয়া খালি ভাবে কি হওয়ার কথা ছিল আর কি হলো। গ্রাম থেকে অবশ্য কেউ কেউ শহরে যায়, চকচকা চেহারা নিয়ে ফিরে আসে। আলেফ মিয়ার নেংটির পানি আর শুকোয় না। বড় ধাঁধা লাগে আলেপ মিয়ার। ভেতরে ভেতরে খালি রাগ জমতে থাকে। আর যাই হোক, ধোঁকাবাজি সহ্য হয় না তার। অনেক দিন ধরে দুবেলা পেট ভরে খাওয়ার জন্য অপেক্ষা করে আছে সে। আলেফ মিয়ার ক্রোধ একদিন ফেটে পড়ল। গ্রামে গঞ্জে শহরে নামল লক্ষ লক্ষ মানুষের মিছিল। অনেক সহ্য করেছি, আর না, এবার শেষ হেস্তনেস্ত। জ্বলন্ত মশালের মতো আকাশের দিকে উথিত হলো তার মুষ্টিবদ্ধ হাত। বজ্রের ধ্বনি জাগলো তার কণ্ঠে। সোনার বাংলাকে শ্মশান করতে আর দেবে না, এবার বাংলার দিন। তোমাদের বন্দুক আছে, পরোয়া করি না। তোমাদের জেল জুলুম আছে, আমাকে ভয় দেখাতে পারবে না। অনেক দিন সবুর মেনেছি। আবার ভোট এলো। এবারও আলেফ মিয়া তার বাক্স ঠিক চিনে রেখেছে। 2বার ঠকেছে, তৃতীয়বার আর না। 20 টাকা মণ চাল হবে, 100 টাকা মণ পাট। আমাদের ব্যাপার আমরা দেখব। সোনা দিয়ে মুড়ে দেব ঢাকার পথ। আবার ভোটের বাক্স ভরে দিয়ে এলো আলেফ মিয়া। দিন চিনে ঠিক নৌকা মার্কা। খুব ভালো লাগে এই নৌকার ছবি, তার নদী পার হওয়ার অবলম্বন। পাল তুলে তরতর করে পাশ করে গেল আলেফ মিয়ার নৌকা। ধানের চারা রুইতে রুইতে, ইঞ্জিনের বল্টু আটতে আটতে ভর্তি ঠেলাগাড়িটা পথের উপর দিয়ে টেনে নিতে নিতে আলেফ মিয়া ভাবল, এইবার আর ফাঁকি দেওয়া যাবে না। এবার ঝলকে উঠবে সোনার বাংলার হিরণ্ময় দ্যুতি। কিন্তু এ কী খবর, ভোটে যারা জিতেছে তাদের গদি দেবে না। ঢাকা, করাচি আর পিন্ডির খবর শুনল আলেফ মিয়া। কত দেন দরবার আর কত শলা পরামর্শ, কিন্তু এসবের থোড়াই পরোয়া করে আলেফ মিয়া। দেশশুদ্ধ মানুষ এক কাট্টা, সবার মুখে স্লোগান স্বাধীন বাংলা। আর ফাঁকিঝুঁকি নয়, এবার স্বাধীনতা। দেশশুদ্ধ চাকা বন্ধ, কাজ কাম বন্ধ। তোমাদের সৈন্য আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, দেখি 7.5 কোটি মানুষকে কি করতে পারো। তাদের সৈন্যরা সত্যিই একদিন ট্যাঙ্ক, কামান, মেশিন গান আর রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়ল সারা দেশের নিরস্ত্র মানুষের উপর। শহরে আলেফ মিয়াদের বস্তি পুড়ে ছারখার। আপন বাসভূমি থেকে উৎখাত হলো গ্রামান্তরের মানুষ। রাস্তায় পড়ে গুলিবিদ্ধ মানুষের লাশ, লুণ্ঠিত নারীর সম্ভ্রম, দিগন্ত রেখায় আগুনের শিখা। ইস্পাতের মতো কঠিন হলো আলেফ মিয়ার মুখ। আলেফ মিয়া বেশি কিছু বোঝে না, দেশকে চেনে, তার মানুষকে চেনে। তার মাতৃভূমি বাংলার লাঞ্ছনা আলেফ মিয়াকে টেনে নিয়ে এলো এক শান্ত কুটিরের আঙিনা আর প্রতিবাদহীন জীবনের গণ্ডি থেকে বাইরে, বৃহৎ লড়াইয়ের মধ্যে। যে মেঘনায় উজান ঠেলে মাছ ধরেছে, সেই মেঘনার উপর দিয়ে মুক্তিযোদ্ধাদের পারাপার করল। তার সামান্য ঘরের দাওয়ায় বসিয়ে ভাত খাওয়ালো দেশের মুক্তির জন্যে পাগল ছেলেগুলিকে। একদিন ওদের পাশাপাশি অস্ত্র হাতে তুলে নিল আলেফ মিয়া। ততদিনে সে বুঝে গেছে, যে চুপ করে বসে থাকে আল্লাহ তাকে সাহায্য করে না। বাংলাদেশ, আলেফ মিয়ার বাংলাদেশ। দুঃখের রাত চিরস্থায়ী হয় না। এই দেশের মানুষকে যারা পায়ের তলায় রাখতে চেয়েছিল, মানুষের জীবনের মূল্য যারা দিতে চায়নি, স্বীকার করে নিতে চায়নি 7.5 কোটি মানুষের অধিকার, তাদের স্বীকার করে নিতে হলো চূড়ান্ত পরাজয়। আলেফ মিয়া তখন নতুন মানুষ। দেশের মুক্তিতে, নির্যাতনের প্রতিরোধে সে নিয়েছিল সক্রিয় অংশ। যে হাতে ইট ভাঙা পড়েছে, জমির শুকনা মাটি চুরচুর হয়েছে, সেই হাতে গর্জে উঠেছে রাইফেল। কত মানুষের জীবন গেল, কত মানুষ পঙ্গু হলো, কত পানি ঝরল ঘরের জি বউদের চোখে। কিন্তু আলেফ মিয়ার সান্ত্বনা, রক্ত না দিলে কি পাওয়া যেত এই স্বাধীন বাংলাদেশ? জারি সারি মুর্শিদিয়ার ভাওয়াইয়ার দেশ বাংলাদেশ। ডাহুক, দোয়েল, বুলবুলি আর পানকৌড়ির দেশ বাংলা। ভোরবেলা আজানের সুরের সঙ্গে শিউলি ঝরে, হেমন্তে হলুদ হয়ে পড়ে দিগন্ত বিস্তারী মাঠ।
নদীতে পালতোলা নৌকার বহর, গায়ে গঞ্জে মানুষের ভিড়। আশ্চর্য দেশ বাংলা, আলেফ মিয়ার জন্মভূমি। কিন্তু বছরও ঘুরল না, তাজ্জব হয়ে গেল আলেফ মিয়া। ঘরপোড়া উৎখাত মানুষগুলি রিলিফের খাতায় সই দেয়, কিন্তু রিলিফ পৌঁছায় না। যুদ্ধে পা হারানো ছেলেটা সাহায্যের অপেক্ষায় বসে থাকে, তার নামও কেউ লিখে নেয় না। এদিকে ঢাকা শহরে জবর কাণ্ড। পথের পাশে আবার ইট ভাঙতে ভাঙতে আলেফ মিয়া শোনে বাড়ি-গাড়ি দখলের কেচ্ছা কাহিনী। ব্যাঙ ডাকাতি চলে, রাস্তায় যখন তখন খুন জখম। এ কি বাংলাদেশের চেহারা! মানুষ লড়াই করল, জান দিল, আর বাংলাদেশের ভাগ্য নিয়ে এই ছিনিমিনি। মাঠে ধান পাট ফলায় আলেফ মিয়া, আর সীমান্ত দিয়ে সব পাচার। মাছ, মুরগি, ডিম, তরকারি কিছু দেশে রাখার উপায় নেই। সেই মানুষগুলি আসে, দাদন দিয়ে যায়। আগামী বছরের পাটও পৌঁছে দিতে হবে সীমান্তের উপারে। বিদেশিরা বসেছে মাতব্বর হয়ে। আলেফ মিয়ার স্বপ্নের বাংলাদেশের একই চেহারা। তার মনে পড়ে মাত্র সেদিনের লড়াইয়ের কথা। কি স্বপ্ন দেখেছিল, আর কি ঘটল! ক্ষুধার জ্বালায় বমি চেটে খেল তার ভাই। মরা মুরগির নাড়িভুড়ি নিয়ে টানাটানি করল তার ছেলেপেলেরা। পেটের যন্ত্রণা কোনো কিছুর বাজবিচার মানে না। বুক উদাম করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মরল তার যুবতী বোন। কলার বাসনাও খুঁজে পাওয়া যায় না ইজ্জত ঢাকা দেওয়ার জন্যে। মরিচের সের ১৬০০ টাকা, নুনের সের ৩২। এদিকে ঢাকায় দেদার গাড়ি ছোটে, লোকজন হিল্লি দিল্লি ছোটোছুটি করে। বড় বড় হোটেলে খানাপিনা হয়, বিয়ে শাদিতে বেজায় ধুম। ফুটপাতে খালি পেটে শুয়ে শুয়ে আলেফ মিয়া আকাশ পাতাল ভাবে। এই কবছরে কম দেখল না আলেফ মিয়া, কম বদলালো না দেশ। কত লোকের চেহারায় নূর এলো, কলা গাছ হলো কত লোকের আঙুল। ফুটপাতের সংসারে রোজ এখানে সেখানে মানুষ মরে। গ্রাম থেকে পাগল মানুষগুলি শহরে ছুটে আসে এঁটো কাটার আশায়। পানি ঝরে আলেফ মিয়ার ২ চোখ দিয়ে। বিদেশি সৈন্যদের হামলায় মরল তারা, যুদ্ধে মরল তারা, আর না খেতে পেয়েও মরল তারা। আলেফ মিয়ার চোয়াল দুটো শক্ত হয়ে আসে। এভাবে দেশের জিনিস বাইরে পাঠিয়ে দিয়ে দেশের লোককে না খেয়ে মারা। রিলিফের কাপড় বিদেশের ফুটপাতের বাজারে, আর নাঙ্গা ঘরের বউ। আলেফ মিয়া ভাবে, দিন এমনি যাবে না। বহুত দেখেছে আলেফ মিয়া। দিন যায়নি এমনি করে। আবার বদলে গেছে বাংলাদেশের ইতিহাস। রক্ত দিয়ে কেনা স্বাধীনতার উপর কাউকে খবরদারি করতে দেবে না এদেশের মানুষ। আলেফ মিয়া নিশ্চিত, আল্লাহর দুনিয়ায় এভাবে দিন যায় না। আলেফ মিয়াদের দিনও আসবে, জবনিকা পড়বে লুটপাটের ইতিহাসে। অনেক দেখল আলেফ মিয়া, অনেক কামান বন্দুক, সৈন্য সামন্ত, বড় সাহেব আর পাতি সাহেব। দেশ নিয়ে ছিনিমিনি খেলার ইতিহাসও তার চোখের সামনে। মুখ্য সূক্ষ্ম মানুষ আলেফ মিয়া, কিন্তু দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, জানে কত ধানে কত চাল। স্বাধীনতার পতাকাটাকে আলেফ মিয়া মাথার উপর শক্ত হাতে তুলে ধরে রেখেছে। গঙ্গার পানি শুকিয়ে ফেলা কিংবা চোখ রাঙিয়ে আলেফ মিয়ার হাতের সেই পতাকা নামানো যাবে না। ধান পাট হাঁস মুরগি দেশের বাইরে যেতে দেবে না আলেফ মিয়া। কলকারখানায় লুটপাট ঘুষ দুর্নীতি চলতে দেবে না। আলেফ মিয়া অনেক দেখেছে, অনেক শিখেছে। স্বাধীন বাংলাদেশ তার বুকের কলজের মতো। রাজনীতির ধার ধারে না আলেফ মিয়া, আসলে বোঝেও না এত সব মারপ্যাঁচ। তার খুপড়ি ঘরের সামনে একজনের পা রেখে দাঁড়াবারও উপায় নেই। মিটিং ডেকে দল বানাবে কি? বক্তৃতা তার আসে না, ঘেঁষতেই পারে না সভা মঞ্চের কাছে। মাঠে দাঁড়িয়ে হাততালি বাজাতে পারে সে, পারে চা বিস্কুট খেয়ে ভোটটা বাক্সে দিয়ে আসতে। কিন্তু আরও কিছু হিসাব জানা হয়ে গেছে আলেফ মিয়ার। এই দেশটা তার। এতদিনে কম করে হলেও লক্ষ লক্ষ মন ধান গোলায় তুলেছে সে, বানিয়েছে শত শত মাইল রাস্তা, পাথর ভেঙে পিচ ঢেলে রোলার চালিয়ে মসৃণ করে দিয়েছে চলার পথ। হাজার হাজার আকাশ ছোঁয়া দালান উঠেছে
আলেফ মিয়ার হাতে। ইটের পর ইট সাজিয়ে সিমেন্ট গেথে চমৎকার সব বাড়ি বানিয়ে দিয়েছে। দিনরাত বসে বসে লক্ষ লক্ষ গজ কাপড় বুনেছে। নদীর উজান ঠেলে পাড়ি দিয়েছে শত শত মাইল পথ। ভারী নৌকার গুণ টেনে মাল পারাপার করেছে এক বন্দর থেকে আরেক বন্দরে। দুটো হাতের দিকে যখন তাকায় অবাক হয়ে যায় আলেফ মিয়া। কি জাদু আর শক্তি তার সামান্য দুই হাতে! দেশে স্বাধীনতা আনার জন্যে আলেফ মিয়া লড়াই করেছে স্বাধীনতা রাখার জন্যে। আলেফ মিয়া জানে সুযোগ পেলে দুনিয়া বদলে দিতে পারে তার দুই হাত। ক্রান্তীয় সূর্যের দহনে অঙ্গার শরীর নিয়ে আকাশ ভাঙা বৃষ্টিতে জবুথবু ভিজে অমানসিক শ্রমে স্রেদ ঝরিয়ে অপেক্ষা করে আছে আলেফ মিয়া। অনেক কিছু বদলালো দেখলাম, আমার ভাগ্য ছাড়া। ঘটনা বদলায়, কিন্তু আলেফ মিয়ার জীবন ইতিহাস আর বদলায় না। ছেলেটাকে স্কুলে দিতে পারলাম না, ঘরের চালটা এতদিনে ভেঙে পড়েছে একেবারে। বউয়ের পরনে ছেঁড়া নেকড়া, বর্ষায় ডাল সেদ্ধ আর কচু খেচু খেতে খেতে শরীর শেষ, আবার তাও জোটে না সব সময়। মরা মুরগির নাড়িভুড়ি নিয়ে টানাটানি করতে হয়। অনেক প্রতিশ্রুতি শুনেছে আলেফ মিয়া, সেই 3-20, 4-20, 10-20 বছর ধরে। আলেফ মিয়ার চোখে এখন উপলব্ধির উজ্জ্বল জ্যোতি, চোয়ালে কাঠিন্য, হাত দুটি মুষ্টিবদ্ধ। স্বাধীনতা রাখব, ভাগ্য বদলাবো, গমগমে গলায় মিষ্টি বুলিতে ভুলতে রাজি নয় আর। অনেক দেখলাম, তির্যক হেসে বলে আলেফ মিয়া।